চলতে জেনা করে। যদি বলেন কি করে, মোবাইলে একটা মেয়ের কাছে ফোন করেছে রাতের বেলা 8:30টার সময়, বলছে তুই আমার জীবন, তুই আমার জান, তোর জন্য আমি ঘুমাতে পারি না। এইটা হবে কানের জেনা। কিসের জেনা? কানের জেনা। আর যদি কোনোদিন সকাল বা বিকালে ওই মেয়েটার সঙ্গে দেখা হয় ফোন করে করে সোনা মধু বলে, ওই মেয়েটার শরীরের দিকে তাকাচ্ছে, মুখের দিকে তাকাচ্ছে, চাপালি কি পেলে রে বাবা, একেবারে তেলের মতো চাপালি, ভিতরে কত কি হচ্ছে, এইটা হলো চোখের জেনা। আর ভিতরে যদি চাপালি দেখে কিছু হয়, ওইটা হলো দিলের জেনা। অনেক লোক স্বামী স্ত্রী বিছনায় শুয়ে আছে, এক বিছনায় স্বামী স্ত্রী শুয়ে, আর গিন্নি লেখাপড়া জানে না বলে, স্বামী কথা বললে ফেঁসে যাবে বলে শুধু লিখছে তুমি আমার জীবন, মেসেজ করছে তোমার ছাড়া আমি বাঁচবো না, আমার বিছনায় আমার মুখ্য স্ত্রী শুয়ে আছে, জ্ঞান গম্ভীর নেই, মানুষই পাচ্ছে না। গিন্নি বলছে তুমি ঘুমাবে না, কি করছো? বলছে কম্পিউটারে হিসাব করছি, এটা হিসাব করছি। হ্যাঁ, ও তো কিছু জানে না। এরকম গন্ডগোল আছে না নাই? এরপরে স্বামী যদি লেখাপড়া না জানে, অনেক স্ত্রী আছে স্বামীর পাশে সাট করে, করে না করে না? এইটা হলো স্বামী স্ত্রী বিছনায় শুয়ে শুয়ে অন্য নারীর সঙ্গে জেনা। মাথায় রাখেন, পৃথিবীর জমিনে চলে যাচ্ছে আর যাবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই কথাগুলো যদি ভালো লাগে, যদি মাথায় ধরে, কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার। কেন? ধর্ম হলো শান্তির ধর্ম, এই ধর্মে মারামারি পেটাপিটি নাই। অনেক মানুষ নামাজ পড়ে না, মনে করে আমি খুব ভালো করছি, বিচার কিন্তু আল্লাহ একদিন করবে। আপনাদের কারো গালাগালি দেবো না, বড় কথা বলবো না, মারতেও বলবো না, মারবো না। ইমাম সাহেব যখন নামাজ পড়ে বা নামাজ পড়াতে যায়, ও যারা 500 মুসলমান গ্রামে আছে, 25 জন এসেছে, ওই 475 জন আর কিছু বলে যদি নামাজ না পড়ে ছালতামড়া গুঁড়ো করে দেবো না। নবী বলছে এরকম বলো না, ও কষ্ট পাবে, ও আল্লাহ তৈরি মানুষ, ও দুঃখ দিও না, সৎ কাজের আদেশ করো। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা যখন সৎ কাজের আদেশ করবে, হিকমতের সাথে তোমরা বোঝাবে যে বাবু নামাজ না পড়লে ক্ষতি আছে, রোজা না রাখলে ক্ষতি আছে, জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তাহলে একদিন নামাজ কাজা করলে 88 লক্ষ বাদ দিলে প্রত্যেক দিন 10 কোটি বছর করে জাহান্নামে আগিয়ে যাবে। যে লোক একদিন নামাজ পড়ে না, ও প্রত্যেক দিন 10 কোটি বছর করে জাহান্নামের গভীরে চলে যাচ্ছে, 10 কোটি বছর করে একদিন। কিন্তু আমরা বিশ্বাস করি না সত্যি জান্নাত বা জাহান্নাম আছে। ভাইরা আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, তবলিগ জামাত, আজানগাছি, হাতিয়াড়া, ভুরভুরা, বেরিলি, এই যত দল মত পথ আমরা দুনিয়ার জমিনে দেখছি, এরা কিন্তু আমরা সবাই ভাই ভাই। তবলিগ জামাত মুসলমান, ফুরফুরাওয়ালারা মুসলমান, আজানগাছি মুসলমান, হাতিহারা মুসলমান, বেরিলি মুসলমান। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, রাসূলুল্লাহ জানান কুল্লু মুসলিমিনা ইখওয়া, এরা সবাই ভাই ভাই। এরা সবাই কি? ভাই ভাই। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের এই গ্রামের নাম চালতাবেড়িয়া, আর চালতাবেড়িয়া গ্রাম, আর সামনে কিন্তু ভাঙড়ের বাজার, বিজয়গঞ্জ। কি বাজার? বিজয়গঞ্জ। আমি প্রথমে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কথা মাথায় রাখবেন। কেন এই আয়াতটা বললাম? কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখন আপনাদের এই পাড়ার একজন মানুষ বলছে, বাবু আমি তো শ্বশুর বাড়ি এসেছি। আপনাদের পাড়ার জামাই বলছে, বাবু আমি শ্বশুর বাড়ি এসেছি, আমি একটু বিজয়গঞ্জ বাজারে যাব। একজন বলল এখান থেকে টোটো ধরে সোজা এইদিকে কোথায় কি ঘাট আছে? কি ঘাট আছে? তেঁতুলতলা। তেঁতুলতলা তো এইদিকে খিয়া,
শানপুকুর, শানপুকুর থেকে ওই দিকে গেলে সেই ও আপনার কিনা পাগলাহাটার দিকে একটা রাস্তা আছে, আমি জানি এসটি অফিসের নাম জানি না, তো বলছে ওই দিকে যা। ভাইয়েরা আমার, যে লোক বলেছে ওই দিকে যা, ওখানে গিয়ে হাতড়াচ্ছে যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার কোথায়। তো আর একজন বললো ওখান থেকে বিবিরাইট থেকে, ওখান থেকে পাগলাহা ভোজেরহাট থেকে বাসে ওঠো, ঘটপুকুরে নামো, তারপরে ঘটপুকুর থেকে ফের ওখান থেকে অটো ধরো, আর বলো বিজয়গঞ্জ বাজারে যাব, কাঁঠালিয়ায় লাবো, ওখান থেকে ফের টোটো ধরো। এই মানুষটা, এই লোকটার কথা শুনেছে, হালকা একটু রাস্তা ভুল বলেছে। ও যদি ঘুরে ঘুরে ওদিক দিয়ে আসে, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে বিজয়গঞ্জ বাজারে যেতে পারবে কিনা বলেন? পারবে তো? যদি আপনারা বলেন বাস্তব কথা, ও 1.5 ঘন্টা পরে হলো বিজয়গঞ্জ বাজারে যাবে, তাহলে আমি মানুষের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম, জ্ঞানগম্যি ভালো, আমি ওর জানোয়ার বলবো কেন, পশু বলবো কেন, কাফের বলবো কেন, বেঈমান বলবো কেন? তুই এত বড় মুখ্যু, তুই সঠিক রাস্তা জানিস, তুই সোজা চলে যাবি, তুই 1/2 ঘন্টা আগে যাবি, আমি 1.5 ঘন্টা পরে যাব। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওখান থেকে একজন দেখিয়ে দিল বিবিরাইট থেকে বিজয়গঞ্জ বাজার কোন দিকে। ও বলছে এখান থেকে বাস ধর, শিয়ালদায় নামবি, শিয়ালদায় নেমে ওখান থেকে শিলিগুড়ির বাস ধরবি, সোজা বিজয়গঞ্জ পৌঁছে যাবি। এবার শিলিগুড়ির বাস ধরে গেছে শিলিগুড়ি, ও 2 দিন পরে আসবে না আসবে না? জোরে বলেন। 3 দিন পরে আসবে না আসবে না? তবলিগ জামাত তারা নামাজ পড়ে জান্নাতে যাব বলে, আজানগাছি নামাজ পড়ে, কোরআন পড়ে, দরুদ পড়ে, জান্নাতে যাব বলে। বেরিলি নামাজ পড়ে, আজান কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দরুদ পড়ে, জান্নাতে যাব বলে। ফুরফুরা নামাজ পড়ে, কোরআন পড়ে, কিয়াম করে, জান্নাতে যাব বলে। এদিকে আলে হাদিস নামাজ পড়ে, কোরআন পড়ে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, তারা জান্নাতে যাব বলে। আমি নবীর মেম্বারে জানিয়ে দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটা। ভাঙড় বিজয়গঞ্জ বাজার যদি জান্নাত হয়, ওই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যাওয়ার সোজা রাস্তা হলো, সোজা এখান থেকে গিয়ে ওই তেঁতুলবেড়িয়ার ঘাট নাকি বলছে বাবজি, ওখান থেকে সোজা চকমরিতার ভিতর থেকে খালপাড় ধরে গেলে একটুখানি ভাঙড় বিজয়গঞ্জ। কিন্তু কেউ যদি ঘাট পেরিয়ে বোড়ালি চলে যায়, কেউ যদি ঘাট পেরিয়ে ওপারে বিবিরাইটে চলে যায়, কেউ যদি এদিকে ভাঙড়ে যায়, কেউ ওদিকে পাগলাহাটে যায়, কেউ ওদিকে হাতিশালায় যায়, কেউ যদি ওদিকে চলে যায় নিউ টাউনে, এরা একদিন 2 দিন 3 দিন 2-4 ঘন্টা পরে বিজয়গঞ্জ বাজারে আসার জন্য চারিদিকে রাস্তা রেডি আছে না নাই? ও মুসলমানেরা, যারা খাঁটি আল্লাহর ইবাদত করছে, মনে করছে যে আমরা খাঁটি, দুনিয়া সব খারাপ, আমরা ভালো, দুনিয়া সব শেষ, মুখ্যু গাঁজাখোর। ও যদি গাঁজা খেয়ে এইদিকে হাতিশালায় গিয়ে বিজয়গঞ্জ করে, বিজয়গঞ্জ খোঁজে, হাতিশালার থেকে সোজা রাস্তা বিজয়গঞ্জ আসার রাস্তা আছে না নাই? আছে। তাহলে তার মাথা ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো, ও টুক করে ওখান থেকে সোজা 5 মিনিটের মধ্যে বিজয়গঞ্জে চলে যাবে। এইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই রাস্তা জান্নাতে যাওয়ার রাস্তা, সঠিক হাই রোড। এই হাই রোডে ওঠার জন্য চারিদিক দিয়ে ছোট ছোট ঢালাই রাস্তা, মাটির রাস্তা আছে না নাই? কথা বলেন। সেজন্য আজানগাছি ভালো, হাতিহারা ভালো, তবলিগ ভালো, ফুরফুরা ভালো, শুধু আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। তাই আপনার আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আমার সঠিক রাস্তাটা দেখিয়ে দেন, আমার সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দেন। ও কলিজার টুকরা ভাইয়েরা, যুবকেরা, জনেরা, আজানগাছির ভিতরে দেখেন আল্লাহর ওলি আছে, তারা বলছে আমাদের উমুক আল্লাহর ওলি, ফুরফুরায় আছে আল্লাহর ওলি, তবলিগ জামাতে আছে আল্লাহর ওলি, বেরিলির ভিতরে আছে আল্লাহর ওলি, তারা তাদের ওলি মানে। আর আমরা যে ফুরফুরার ওলি মানি, আমাদের অনেকে আবার বেঈমান বলে, ভণ্ড বলে, মিথ্যাবাদী বলে, বেদাত বলে, গোমরা বলে। আজানগাছির একদল বলছে কি করে, হাতিয়ার একদল বলছে পুরো শেষ, আর একদল বলছে ওরা কিচ্ছু না, সবাই সবার বলছে কিচ্ছু না।
কে কোথায় যাবে না যাবে, কে কোন রাস্তা ধরবে না ধরবে, আল্লাহর কসম আমার আল্লাহ জানে। জানে জানে না? সেই জন্য আপনারা আজ থেকে বলবেন সবাই ভালো, আমি খারাপ। সবার নামাজ হচ্ছে, আমার নামাজ হয় না। সবার দোয়া কবুল হচ্ছে, আমার কবুল হয় না। শর্ত একটাই, ভাই ভাই মিলে মিশে একসঙ্গে চলতে হবে না হবে না। আজকে যদি অন্য কোনো কওম আমাদের উপরে আক্রমণ করে, ঈদগাহ চালতা করে ময়দানে দাঁড়িয়ে কি কেউ জিজ্ঞাসা করবে যে এই আজানগাছি কারা? ওরা ওই সব শব্দ বোঝে, ওরা মুসলমান বলে। হাদিয়ারা কারা, ফুরফুরা কে গেছো, কিচ্ছু জানে না। শুধু জানে মুসলমান, আর আমরা শুধু জানি হিন্দু। ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। তাহলে যে যা করি, যারা আল্লাহর হুকুম না মানবে, বিশ্ব নবীর তরিকা না মানবে, এদের কপালে আগুন লাগবে। কারণ কোন দল, যে কটা দল বলেছি বিস্তারিত বলবো না, সময় সংক্ষেপ, যে কটা দলের কথা বললাম, এই সব কটা দলের কিন্তু কোরআন সত্য বলে মেনে নিতে হবে। কেউ যদি বলে আমি ওই কোরআনের আয়াতটা মানতে পারি না, আমি দল আলাদা, তাহলে সে কাফের হয়ে জাহান্নামে যাবে, কোনো বাপ তার ঠেকাতে পারবে না। যে কটা দলের কথা বলেছি, কোন দল যদি বলে যে কোরআনে সব ঠিক আছে কিন্তু ওই আয়াতটা আমি মানি না, আমার দল সত্য, ওই আয়াত মানি না, এই যে আয়াতটা মানে না, এ মুমিন থাকলো না কাফের হয়ে গেল। তাহলে কোরআন শরীফে বারবার করে একটা কথা বলা আছে, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। বলছে কে? নবী না আল্লাহ? আপনারা গভীর জ্ঞান রাখেন, বর্তমান সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্সের যুগের মানুষ, কম্পিউটারের যুগের মানুষ, তাহলে যিনি আমাদের রব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, তিনি শুধু বলছেন ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। মানে কথা, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রসুল বলেন এই নামাজ জান্নাতের চাবি। তাহলে যে দল বলবে আমি ভালো, সেই দল যদি বলে আমি নামাজ পড়বো না, আমি নামাজটা মানি না, আমি নামাজটা পড়ি না, এর ঠিকানা হবে জাহান্নাম। সে যত ভালো দল বলুক, কারণ যিনি জান্নাতে দেবেন তিনি সবাইকে বলছে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো। অনেক দল আছে বলে নামাজ পড়ার দরকার নাই, দিলে দিলে নামাজ, মনে মনে নামাজ, কলজে কলজে নামাজ, অন্তর অন্তরে নামাজ, উজু করার দরকার নাই, নামাজ রুকু সেজদা করার দরকার নাই, হাঁটবো নামাজ পড়বো, ঘুরবো নামাজ পড়বো, এ হলো দিলে দিলে নামাজ। তাহলে তুমি যদি দিলে পড়ো, তাহলে তুমি কোরআন মানো না, তোমার ঠিকানা কোথায় তুমি তো নিজেই জানো না। তুমি যত ভালো হও, যত ভালো হও, নামাজ পড়তে হবে। এই রাসূলুল্লাহ দিলে দিলে কোনোদিন নামাজ পড়েছে? কোন সাহাবী পড়েছে? ইস, আমি এদের কথা শুনে অবাক হয়ে যাই। নামাজ নাকি দিলে দিলে। তাস খেলতে বলছে নামাজ পড়বি নি, বলছে পড়ছি। কোথায়? বলছে দিলে দিলে, ওদিকে পড়ছে, এদিকে হাতে কাজ করছে। এ একটা দল। কলিজা টুকরা ভাইয়েরা আমার, আমি সব দলের কথা বলছি, দুটো পায়ে ধরে বলছি, যে যাই দল করেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন একদিন সঠিক রাস্তায় উঠে যাব। ভিতর থেকে হয় ঢালাই ধরে নেবো, নাই মাটির রাস্তা ধরে নেবো, আর নাই মাঠ ভেঙে বিজয়গঞ্জে চলে যাব, যদি আপনার ভিতরে নামাজ থাকে। কি গো, চাবি যদি আমার কাছে থাকে, বিল্ডিং তো জানি বিজয়গঞ্জ বাজারে, খাল সেতু রেখে খুলে নেব। তবে যদি না থাকে, খাল সেতু গেলেও মাথা ঠুকে মরতে হবে। চাবি কি? আপনারা মুখে একবার বলেন, জান্নাতের চাবির নাম কি? মিফতাহুল জান্নাতিস সালাত, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ও জ্ঞানী ভাইরা, যারা নামাজ পড়েন না, বলেন আমরা অমুক পার্টি তমুক পার্টি, এরা কোরআন বিরোধী, কোরআন বিরোধী। যারা বলে আমরা নামাজ পড়ি না, তো কি হয়েছে? আমাদের দলের নামেই ওই ওদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নামাজের কথা কোরআনে কতবার বলা আছে, বলবে 82 জায়গায় বলা আছে। তো তুমি তো জুমার নামাজ পড়তে যাও না, এমন মুসলমান আছে না নাই? এইবারে বলবেন ও হেজবুল্লাহর বক্তা,
ও তবলিগের বক্তা, ও আজান গাজির বক্তা। একটা চোরের কাছে হযরতে রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল শিখেছে। কার কাছে? চোরের কাছে। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, এই যাকাতের মাল, সাদগার মাল, দানের মালগুলো এই ঘরের ভিতরে আছে, তুমি এই ঘরটা পাহারা দাও। বিখ্যাত সাহাবী, নামটা মনে রেখে দেবেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল পাহারা দিচ্ছে রাতের বেলা। হঠাৎ করে একটা ডাকাত এসেছে। ডাকাত এসে আর মালের ভিতরে যেই হাত ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলেছে। ধরে বলছে, তো ছাড়বো না, তোর 12টা বাজাবো, তোর নবীর কাছে নিয়ে যাব। ডাকাত বলছে, বাবু তুমি তো নবীর সাহাবী, আমার বাচ্চা কাচ্চা অনেক খেতে পাই না, খাওয়া হয় না। ও রাসূলুল্লাহ সাহাবী, জীবনের মতো একটাবার ক্ষমা করে দাও। আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আসবো না। আমি কথা দিলাম আর জীবনে কোনোদিন আসবো না। রাসূলুল্লাহ সাহাবীর দিলে দয়া হলো। হাদিস বলছি, কথা মুখস্থ করে নেন। রাসূলুল্লাহ সাহাবীর দিলে দয়া হলো, ডাকাতটারে ছেড়ে দিল। সকালবেলা রাসূলুল্লাহর কাছে বলার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলার আগে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, গত রাতে যে চোরটা ধরেছিলে তার খবর কি? কেউ বুঝতে পেরেছেন আমি কি বলেছি? নবী বলছে যে গত রাতে তুমি যে চোর ধরেছিলে তার খবর কি? চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি। কেন শোনেন, ওই চোরটা কাঁদাকাটা করছিল আর বলছিল আমার অনেকগুলো বাচ্চা দিনের পর দিন খাওয়া না, এজন্য করে আমি ছেড়ে দিয়েছি। কারণ ওখানে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোর ধরেছে, এদিকে জিবরিল আমিন এসে আল্লাহ রাসূলের সঙ্গে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার আমানতের মালে চোর পড়েছিল, ডাকাত পড়েছিল। আবু হুরায়রা সাহাবী ওই চোরটাকে ধরে তার বাচ্চা কাচ্চা অনেক কাছে কাঁদাকাটা করছিল আর জীবনে চুরি করব না বলেছে বলে আবু হুরায়রা ছেড়ে দিয়েছে। আপনি আবু হুরায়রা আসলে আপনি বলবেন। রাসূলুল্লাহ আবু হুরায়রা দেখার সঙ্গে সঙ্গে বলেন, আবু হুরায়রা, গত রাতে চোরের খবর কি? বলল, হুজুর চোর ছেড়ে দিই। বলছে, কেন? বলছে, বিরাট কান্নাকাটি করছিল আর বলছিল বাচ্চা কাচ্চা অনেক দিনের পর দিন খাওয়া নাই, আমার একটু দয়া হলো, আমি ছেড়ে দিয়েছি। রাসূল বললেন, ও ফের আজকে রাত্রে আসবে। কি বলছে? আচ্ছা, এইবার রাসূল বলেছে আসবে, ও আসবে না আসবে না? আপনাদের মতে কি বলে? শিওর আসবে, 100 আসবে, 99 না। কেউ যদি 99 বলে তার কপালে আগুন। রাসূল বলেছে মানে কি 100? আবু হুরায়রা বলল, নবী যেহেতু বলেছে আসবে, গ্যারান্টি আসবে। আজকে যদিও ধরতে পারি, ওর 12টা বাজাবো, কোনো কথা শুনবো না। আবু হুরায়রা বলে, আমি আর সারা রাত ঘুমাইনি, গ্যারান্টি আসবে বলে আমি চুপচাপ মেরে বসে আছি। এমন সময় গভীর রাতে এসে আবার হাত ঢুকিয়েছে। আমি হাত ধরে বলছি, আর কোনো কথা হবে না, আজকের ডাইরেক্ট নবীর কাছে নিয়ে যাব। কারণ গত রাতে বলেছো জন্মের মতো চুরি করা ছেড়ে দেব, আবার যেইতে এসেছো কোনো কথা শুনবো না। ডাকাত হাউ হাউ করে কাঁদছে, আবু হুরায়রা, ও নবীর সাহাবী, আমি কোনো জায়গায় কিছু পাইনি, বাচ্চাদের কান্না দেখে আমি আর সহ্য করতে পারিনি, সব কিছু ভুলে গেছি, গত রাতের ব্যাপার সব কিছু ভুলে গিয়ে এই মালের লোভে আমি থাকতে পারিনি, জানি ওখানে প্রচুর মাল আছে, আমি আবার এসে গেছি। তবে একটা কথা শোনেন, জীবনের শেষ কথা, আজকের যদি ছেড়ে দেন, আমি কথা দিলাম আর জিন্দেগি কোনোদিন এমুক হব না, আমি কোনোদিন আর এদিকে আসবো না। দয়া
করুন। আল্লাহর নবী সাহাবী ছেড়ে দিলেন, ফের ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহর কাছে গেছে। আল্লাহ রসুল যাবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা যাবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা গত রাতে চোর ধরেছিল তো, চোরের খবর কি? বলল হুজুর ফের ছেড়ে দি। বলছে কেন? বলছে সে কি কান্না কাঁদছে, আর জন্মের মতো তওবা করেছে, মুখ আর হবে না, আর কোনদিন আসবে না। রসুল বললেন ফের আজকে রাত্রে আসবে। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূলুল্লাহ জানান আবার আজকে রাত্রে আসবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিওর হয়ে গেলেন, নবী বলেছে মানে গ্যারান্টি 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 আসবে। আবু হুরায়রা বলেন, আমি আবার গত 2 রাতের চেয়ে এই 3য় রাতে আমি মজবুত হয়ে বসে গেলাম। এইবার যদি এসেছে কোনো বাহানা শুনবো না, সোজা ট্রেন নিয়ে চলে যাব। ফের এসেছে রাতে, ষাটকা ধরেছে। ডাকাত বলছে আমি আর কত উল্টো পাল্টা করবো, ওই খাওয়া দাওয়ার কথা আর বললে সাজবে না, এখন উল্টো কথা বলতে হবে। বলছে কি? বলছে আবু হুরায়রা আমি তো 2 দিন বারবার কথার খেলাপ করেছি, তবে আজকের যদি তুমি ছেড়ে দাও আমি তোমার এমন একটা আমল শিখিয়ে দেব, তুমি শুধু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। মাঝখানে বাধা শুধু মউত। মাঝখানে বাধা কি? শুধু মৃত্যুটা বাধা, আর মরবে সোজা আল্লাহর জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ও ভাইজান, ও ভাই চলে যাচ্ছেন? এই মরে যাক, মরে গেছে আর 1 মিনিট, এই সময় লোক ওঠে, মৃত্যুর সময় লোক ওঠে। এইটা কমপ্লিট হয়ে যাক, একটু তাকবীর দেন না, নারী তাকবীর। আর ক মিনিট পর মরবে? 1 মিনিট। কি অবস্থা দেখেন, মরবে আর জান্নাতে যাবে। তাকবীর দেন দিন, নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর, নারী তাকবীর। বললো কি আমল? এই নবী সাহাবীর আমল শেখাবে চোরে? বলছে কি? বলছে তুমি ছেড়ে দেবো কি বলো? যদি আমি তোমার মুখে ছাড়ার কথা শুনি তাহলে বলবো, আর না তো আমার বেঁধে নিয়ে যাও, যাই করো করো। আমলটা শিখতে পারলে না, এই আমল কিন্তু জানে। তা বলতে কি আমল বলো? আমি ছেড়ে দেবো। বলে ঠিক? বলে সাহাবীর কথা সত্য না মিথ্যা? ছেড়ে দেবে না দেবে না? আমরা 2 নম্বরই লোক আছি। বলছে তুই টাকা চুরি করেছিস? বলছে না। তো একজন বললো আমার কাছে দে, তো নিয়ে আসলো, এনে বোঝাচ্ছে, তুই বল আমি তোর মাথা শিয়া বলছি, মা খাকি নেড়ি বলছি, আমি তোর মারবো না, ওদের হাতে তুলে দেবো না, আমার জবান এক, আমি ওরকম 2 নম্বরই লোক না। ও দেখছে যে ভালো লোক, বলে বললে হ্যাঁ যেই বলেছে সবাট করে খুশি মার। তুই কি কত বড় লাগছে, তুই কি তোর মুখ নাকি? হ্যাঁ, এইরকম সাহাবায়ে কেরাম কেউ ছিলেন না। ছেড়ে দেবো তো ছেড়ে দেবো, মেরে দেবো মেরে দেবো, এক জবান। আর আমাদের জবান কি? উল্টো কথা। একজন লোক, একজন এই হাফেজ সাহেব জিজ্ঞেস করছে তোমার বয়স কত? বলছে 37। তো আবার 7 বছর পরে দেখা হলো, বলছি হাফেজ সাহেব ভালো আছো? এখন বয়স কত? বলছি 37। বলছি কেন? 7 বছর আগে বললে 37, এখন বলছো 37? বলছে আমার এক জবান, যে কথা মুখ দিয়ে বেরিয়েছে ও আর জীবনে পাল্টাবো না। বুড়ো বুড়ো হয়ে গেলে 37, মুটো হয়ে গেলে 37, যে কথা বলে ফেলিস একবার ওইভাবে দাঁড়িয়ে থাকবো। 2টো জবান আমার না। কটা জবান? এক জবান। এখন 37, 7 বছর পরে কি 37? বাপজি ঠিক বুঝতে পেরেছে, পাকা লোক সামনে বসে। ভাইরা আমার, বাবাদিরাম, রাসূলুল্লাহ সাহাবী বললেন ছেড়ে দেব, আমল শেখাও। বলছে নবীর সাহাবী, তোমরা তো কেউ নামাজ কাজা করো না বলে না,
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলছে নবীর সাহাবী একটা কথা শুনে রেখে দাও, 5 ওয়াক্ত নামাজের পরে পরে আমি সবার দুটো পায়ে ধরছি। এই মিডিয়া আছে মানে হাত এরম করছি, মানে আপনারা ফোন দেখলে দেখতে পাবেন পায়ে ধরছি। এই কথাটা মাথায় রাখবেন, আমল করবেন, আমল করবেন। আল্লাহ রসুলের সাহাবী বললেন, ও নবীর সাহাবী, 5 ওয়াক্ত নামাজের পরে পরে, 5 ওয়াক্ত নামাজের পরে পরে শুধু একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজে 5 বার। এইটা যদি আমলের জিন্দেগিতে বানাতে পারো, আমল করতে পারো, আমি জানিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, তোমার সামনে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধা থাকবে, মৃত্যু। আর শুধু মরবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরতে আবু হুরায়রা বলল, তুমি চলে যাও। রাসূলুল্লাহর কাছে গেলে আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, ফের তো তৃতীয় রাতে চোর এসেছিল, খবর কি? বলছে হুজুর ফের ছেড়ে দিয়েছে। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই চোর বলল গত 2 রাতে খাবার কথা বলে বলে আমার মনটা নরম হয়ে গিয়েছিল, আমি ওর ছেড়ে দিলাম। কিন্তু আজকের তৃতীয় রাতে এমন একটা কথা আমার বলেছে, আমি সেই আমলটা শিখবো বলে আমি ওর ওয়াদা করেছিলাম ছেড়ে দেব, কিন্তু একটা আমল আমার শিখিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, চোর আবার কি আমল শিখিয়েছে, সে কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, ও বলেছে তোমরা রাসূলুল্লাহ সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে হ্যাঁ। বলছে তাহলে একটা আমল যদি করতে পারো, সামনে জান্নাতে যাওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না, থাকবে না, শুধু মরবে। মৃত্যুটা শুধুমাত্র একটাই বাধা, আর মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বললেন, কি বলেছে? বলছে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি যদি একবার করে তেলাওয়াত করো, তাহলে মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বললেন, সত্য কথা বলেছে। সাহাবী বললেন, জি হুজুর, ও কে? ও কে? তা বলল, ওটা ইবলিস। কে? শয়তান। ও সব জানে না, জানে না। ও পরীক্ষা করছিল নবী সাহাবীর দিলে দয়া কেমন, মায়া কেমন, কিরম লোক দেখি। দেখলো বিরাট দয়া, তো বললো 2 দিন চিটিংবাজি করেছি, তো একটা ভালো জিনিস শিখিয়ে দিই, জান্নাতে চলে যাক, লোকটা ভালো লোক। তা বললো যেটা বলেছে সত্য কথা বলেছে। আমার কোন উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেক ফরজ নামাজের পরে পরে এই সমস্ত কোরআনের সরদার, সমস্ত কোরআনের যত আয়াত আছে, আয়াতের লিডার, আয়াতের লিডার, আয়াতের সরদার, সে আয়াতটা হলো আয়াতুল কুরসি। জোরে বলেন, আয়াতের লিডারের নাম কি? একটু এইসব লিডার ফিডার না বললে আবার ইউটিউব গুলো লোক খেয়াল করবে না। কোরআন শরীফে সমস্ত আয়াতের লিডারের নাম কি? অনেক লোক সন্দেহ করছে, চুপ করে আছে, যদি না, আরে ফাঁসবো তো আমি। আপনারা চিল্লে বলেন কোন আয়াত? বলেন আয়াতুল কুরসি। আরো জোরে বলেন আয়াতুল কুরসি। তাই এইটা পড়বে কি করে? নামাজ পড়ানো পড়বে কি করে? আর পড়লেও জানে না, অনেক লোক জানে না। সাহাবারা সব জানতো না, জানতো না। এই জন্য রাসূল বলেছে, আমার সব সাহাবী জান্নাতি, সব জান্নাতি। সব সাহাবী কি জান্নাতি, সব জান্নাতি। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান ওয়াজ শুনতে এসেছি, এখানে যদি একটা একটা করে দাঁড় করিয়ে বলা হয় যে আয়াতুল কুরসি বলো আর 10,000 টাকা করলে বাড়ি যাও, 100 জনের ভিতরে 95 জন বলতে পারবে না, বলে হুজুর টাকার দরকার নেই, বাড়ি যাচ্ছি, হুজুর পেশাব লেগে যাওয়া। যদি 100 মুসলমানের ভিতরে বলা হয় যে 90 জন কেউ দোয়া কুনুত বলতে পারবে না, 10 জন যদি বলে ভুল বলবে। আমাদের কি দোয়া কুনুত জানি না, আয়াতুল কুরসি জানি না, সূরা ফাতিহা সহি নেই, কলেমা সহি নেই, দরুদ শরীফ সহি নেই, তাও কি কি জন্য দুনিয়ায় এসেছি? হচ্ছে কবি চাষ করবো বলে?
হ্যাঁ, ফুলকপি চাষ করার কায়দা জানো, বেগুন চাষ করার কায়দা জানো, পানি দেওয়ার কায়দা জানো, ওষুধ মারার কায়দা জানো, তেল মারার কায়দা জানো, আর দোয়া কুনুত পড়ার কায়দা জানো না? ছোট্ট একটা কথা বলবো, বিরাট গাজালা করবে, গাজালা করে করুক। আমি যদি ওয়াজ করে সবাইকে খুশি করে দেই, সবাই যদি আমার ভালোবাসে, তাহলে আমি কিন্তু মুনাফিক। মিজানুর রহমান আজহারি বাংলাদেশ কেন, তামাম পৃথিবীর জমিনে বহু জায়গার মানুষ চেনে, চেনে না চেনে না? আমরা যে কজন আছি নাম শুনেছি না শুনিনি? শুনিস তো? আমাদের বাড়ি ভারতে, মিজানুর রহমান আজহারির বাড়ি বাংলাদেশে। সেই বড় আলেম, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এইরকম একটা বড় মাপের আলেমের নামে বাংলাদেশের কিছু আলেম তার মিথ্যাবাদী বলে, কাজ্জাব বলে, চিটিংবাজ বলে, বলে এসব পড়াশোনা করিনি, কিচ্ছু না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার তাজদার মদিনা, তিনি তামাম পৃথিবীর এক নাম্বার, শুধু না সাত আসমান জমিনের এক নাম্বার। নবীদের নবী, নবীদের ইমাম, গাছের নবী, মাছের নবী, সাপের নবী, মাটির নবী, ইটির নবী, পানির নবী, সবার নবী, চন্দ্র সূর্যর নবী। তাই নবী যার কথা বলতে বলেছেন সে নবীর সঙ্গে কথা বলেছে। বলেছে না বলিনি? গাছের বলছে কথা বল, গাছ কথা বলছে। পাথরের বলছে কথা বল, পাথর কথা বলছে। হরিণ কথা বলছে, চাঁদ কথা শুনছে। আবু জেল বলতে কই চাঁদের কই কথা বলো তো দেখি, অনেকই দেখি। বলছে চাঁদ কেটে যায়, কেটে গেছে না যায়। আর একটা বড় মাপের আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমির হামজা। এই মানুষটার নামে আর এক দল লোক বলছো মুফতি না, ও মানুষ না, ওর ওয়াজ শোনা যাবে না। ওর ওয়াজ যদি শোনো, যারা শুনেছে তারা পশ্চিম দিকে মুখ করে কান ধরে তওবা করুক। এ কত বড় মানুষের বাচ্চা, কলিজার টুকরা ভাইরা আমার। তো একটা লোকের ওয়াজ শুনে যদি সবাই খুশি হয়ে যায়, তাহলে জানবেন এই লোকটার গন্ডগোল আছে। নবী যখন ওয়াজ করত, তখন একটা কথা মাথায় রাখবেন, কিছু মানুষ রসুলের ওয়াজের মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের ওয়াজ শুনতে শুনতে কেউ কেউ বলে বলে যেত, মুহাম্মদ গণক, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ নবী না ভণ্ড। এর ভিতর থেকে যারা রাসূলুল্লাহকে মেনে নিল, আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেল। রাসূল জানিয়ে দিলেন, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আসহাবিকান নুজুম। আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দান বলেন আমিন। তিনি আল্লাহর ওলি হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কারণ একটা কথা তিনি সব সময় বলতেন, আল্লাহ আমার শাহাদাতের মউত দেবেন, আমি শাহাদাতের মউত চাই, আল্লাহ আমার মউতটা যেন শাহাদাতের মউত হয়। ও কলিজার টুকরারা, বাংলাদেশের ডাক্তারেরা বাংলাদেশের নেতাদের কথা শুনে তারা ইনজেকশন দিয়ে মেরে দিয়েছে, তার প্রমাণ বাংলাদেশে হয়ে গেছে। একটা আলেমের জোর করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের টিকিট ধরিয়ে দিয়েছে দেলওয়ার হোসেন সাঈদী। আল্লামা হুজুরের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে। সেই মানুষটা আজও বহু মানুষের কাছে খারাপ। দেলওয়ার হোসেন সাঈদী ভুল বলে, ও কি জানে কটা কোরআন শরীফ পড়েছে। এই রকম প্রত্যেকটা মানুষের পিছনে, প্রত্যেকটা আলেমের পিছনে, প্রত্যেকটা নবীর পিছনে দুশমন আছে না নাই? আমাদের নবীর পিছনে আছে না নাই? এখন আছে না নাই? সেই জন্য আমি একটু পরে ঝালাই দেবো, কিছু লোক আমার উপর রেগে যাবে। ওই না রাখলে তো আমি চিটিংবাজ। আর আমি যদি বলি মদ জায়েজ, কোনো অসুবিধা নাই, কোন আলেম বলেছে মদ খাওয়া হারাম? ও তো খেলে শরীর কিরকম একটা আমেজ লাগে, ফলের রস খাবেন অসুবিধা নাই, দামি মদগুলো খাবেন, নামাজ সবসময় পড়ার দরকার নাই, রমজান মাসে 1 বার পড়লে হবে, যদি কেউ না পড়তে পারে কোনো ব্যাপার না।
সুদ কিছু না, ও তো টাকা লেনদেনের ব্যাপার। বন্ধন সব মায়েরা যেন করে, কারণ বন্ধন না করলে বাচ্চা কাচ্চা মানুষ করবে কি করে? তাহলে মদখোর, বেনামাজি, চোর, সুদখোর আর বন্ধন, এরা বলবে সাইফুল্লাহ সাহেবের যদি দাওয়াত না দাও আমরা ওতে নেই। তখন ভালো লোক কটা বলবে যে তাহলে টাকা, বলে টাকা আমরা দেবো। ভিজিট কত? 20,000, আমরা দেবো 30,000। ওই হুজুর অরিজিনাল হুজুর। আর কিছু লোক আমার গালাগালি করবে, যে লোক সুদ জায়েজ করে দিল, মুকুল লিয়ায়, ইয়ে নামাজ পড়া হারাম করে দিল, নামাজ পড়ার দরকার নেই, লাঠি লিয়ায়। ওরা তখন বলবে যে লাঠি লিয়ায়, আমরা আসি লিয়ায়। এরা 4-5 জন এক জায়গা হবে, সুদখোর, মদখোর, চোর, বন্ধন সব কটা এক জায়গায়। আর শুধু পেলেন ভালো নামাজি কটা একদিকে, তখন ওদের দল ভারী। আবু জেহেলের দল ভারী ছিল না হালকা ছিল? ভারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13 বছর ধরে কি শাস্তি পেয়েছে বলেন? হ্যাঁ, পচা উটের নাড়ি মেরে দেবো বলে একজনের বলেছে, তার নাম উকবা। তার নাম কি? একবার জীবনে শিখেলেন, খালি নবীর মাথায় পচা উটের নাড়ি, কে দিয়েছে তার নাম বল। আবু জেহেলের লোক। আবু জেহেল বলল যে মোহাম্মদ বড় ডিস্টার্ব করছো, মেরে দাও। কি করে মারবো? বলতো কাবার চত্বরে একা এসে সেই সেজদা দিয়ে নামাজ পড়বে, মাটি মাথা ঠেকবে, ওই পচা উট যেখানে উটের কিলখানা টিলখানা আছে ওখান থেকে নাড়ি ভুঁড়ি পায়খানা গোবর মাখানো বড় ভুঁড়ি, উটের ভুঁড়ি কি একটুখানি, ওই নিয়ে এসে মাথায় দিবে, মরে যাবে। আর এই উল্টো পাল্টা আর এই আল্লাহ মানো নবী মানো কলমা পড়ো সব শেষ হয়ে যাবে, আমাদের কাজ আমরা চালিয়ে যাব বলে ওই উটের নাড়ি পচা নাড়ি দিয়েছে, মাথায় চাপিয়েছে। সেম ঘটনা, ভালো করে বোঝার চেষ্টা করুন ভাই। এই বর্তমান একদল লোক মনে করছে যে আমরা ওই পার্টি করব। কোন পার্টি? ওই পার্টি। আর একদল লোক বিরাট ইচ্ছা যে ওই পার্টিটা করব। আর একদল লোক ভয়, ওই দলের লোক ভয় খাচ্ছে যে ওই পার্টিটা যদি করি এই পার্টির লোক যদি মারে, দিল চাচ্ছে ওই পার্টি করার, কিন্তু মারির ভয়ে ওই পার্টি করছে না। এরকম ঘটনা ঘটনা। তো আবু জেহেল ওর সঙ্গে আছে বটে, কিন্তু অনেক আবু জেহেলের লোকের দিল চাচ্ছে মুহাম্মাদের কলমা পড়বো, মুহাম্মদ ভালো লোক, কিন্তু বেঈমানের পাল্লায় পড়ে ডাইরেক্ট গিয়ে কলমা পড়তে পারছি না। বুঝতে পেরেছেন বাপ? এখন আবু জেহেলের দলের লোকের ভিতরে একজন, ওই যখন পচা উটের নাড়ি মাথা চাপিয়ে দিয়েছে, ছটপট করছে, মরে যাবে, দৌড়ে গিয়ে ফাতেমার খবর দিল। ওখানে একটুখানি তো এই কাবা, সামনে মারোয়া, ওখানে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ি গায়ে নবীর বাড়ি, একটুখানি এই গেট। দৌড়ে গিয়ে বললো ফাতেমা 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 ফাতেমা, কি তোমার আব্বুকে মেরে দিচ্ছে, দেখো আবু জেহেলের লোকজন মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে। ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ে 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 পাহাড়ের উপর দিয়ে টপকে এসে আল্লাহ রাসূলের মাথার উপরে পচা উটের নাড়ি টেনে টেনে সরিয়ে দিলেন। ও কলিজার টুকরা ভাইয়েরা, ও যুবকেরা জনেরা, একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা, পৃথিবীর আগে নাম্বার হওয়ার পরে, বিশ্ব নবী হাবিবুল্লাহ সমস্ত মানবের শিক্ষক হওয়ার পরে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ পাক তার দোস্তকে তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠানোর পরে, সেই মানুষটা একদল বেঈমানের কাছে ভালো না, আর একদল লোকের কাছে বিরাট ভালো। কথা বুঝতে পারেন? আপনারা বলবেন এই ইমাম সাহেব বাজে লোক, ওই ইমামটা বিরাট ভালো। আর একদল লোক আপনার কাছে বলছে এই ইমামটা একেবারে সোনার ছেলে, ওই ইমামটা ছেবলা লোক। এরকম দুনিয়া ঘটছে না? ঘটছে না? ফকির যদি এই চালতা বেড়ে একটা ফকির বারবার আসে, অন্য ফকির তার মারতে যায়, তুই মঙ্গলবারই ফের আগে রিস কেন? ধরো বলতে পারে আমি ভিক করছি, তোর কি হয়েছে? কথা বন্ধ কর। 15 দিন পরে পরে গ্রামে ঢুকবে, গ্রামে আমি আছি। এই যারা মাতব্বরি করেছে বেশি, ও কলিজা টুকরা ভাইয়েরা আমার, যারা বেঈমানে দলভুক্ত হয়ে গেছে বেশি, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু জেহেলের দল ভারী হয়ে গেল। বিশ্ব নবী হাবিবুল্লাহকে তরবারি দিয়ে মেরে মাথা কেটে দেওয়ার অর্ডার দিল, উট পুরস্কার দেবে। এরা সবাই বেঈমানেরা রাসূলুল্লাহর ঘর ঘেরাও করেছিল না করেনি?
সেই রাতের সংক্ষেপে বলছি, বিশাল অনেক 8-10 ঘন্টার ঘটনা, সংক্ষেপে এক কথায় রাসূলুল্লাহ রাতের বেলা বেরিয়ে গেলেন একা। শেরে খোদা আলী ঘরের ভিতরে ছিল। যাবার সময় সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে নিল। যাওয়ার সময় কার সঙ্গে নিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইবারে কোথায় কি হলো আমি আর বলবো না। ওই হিজরত করলেন নবী মদিনা। এদের দলটা বিরাট ভারী হয়ে গেল। এজন্য বেশি কথা বলা, বেশি মাথা মারা, বেশি মাতব্বরি করা, অহংকার তাকাব্বরি দেখানো ভালো না বলে আল্লাহ পাক কোরআনে জানালেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো তো জুতো খেয়ে মরছো। একটা সুন্দর তত্ত্ব এবারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যারা নবীর দুশমনি করেছে, আলেমের দুশমনি করেছে, মাওলানার দুশমনি করেছে, আল্লাহ ওয়ালাদের দুশমনি করেছে, আলেমদের পিছনে লেগেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল জানিয়েছেন এই আলেমরা হলো আমি নবী আমার ওয়ারিস। সারা পৃথিবীর মানুষ মিজানুর রহমান আজহারীকে ভালোবাসে। সারা দুনিয়ার মানুষ এমনি করে আরো বড় বড় মাওলানা আল্লামা হযরত মাওলানা দিলওয়ার সাইদীকে ভালোবাসে, মুফতি আমির হামজাকে ভালোবাসে, ইনায়েতুল আব্বাসী হুজুরকে ভালোবাসে। বাসে না বাসে না? কিন্তু একদল লোক বলছে ও কাফের, ও মানুষ না, ওর ঈমান নেই। আর একটা মুখ্যু বলছে, মুখ্যু বলছে ওই লোকটার ওয়াজ তোমরা শুনলে ওরে আবার মুফতি বলো। যারা ওর ওয়াজ শুনেছো তারা পশ্চিম দিকে মুখ করে কান ধরে তওবা করো। ছি 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 ছি, এরা আবার আলেম? হ্যাঁ, যারা চুল কাটে ওদের কি বলে? নাপিত। নাপিত চুল কাটছে। এই একটা নাপিতের কাছে চুল কেটে আপনি আর একটা নাপিতের দোকানে যাবেন যে ভাই ও তো 70 টাকা নিল, দেখতো মাথাটা দেখতো। বলছে তুই মাথায় কিচ্ছু নিই তো, সব জায়গায় খাঁজ রে, টাকাটা জাহান্নামে দিলি। তুই আমার দোকানতে চলে যান, খরিদ্দার আসবে না, চলে চলে। ও বলছে ভাই তাই কি করবো, করে ফেলিস, আর কি করবো, তুই কেটে দে ভাই। তো ও এবারে কেটে দিল। কেটে দেওয়ার পরে অন্য দোকানে গিয়েছে, বলছে ভাই মাথাটা দেখ দেন, 250 টাকা নিল। বলছে কার কাছ থেকে কেটেছি? বলছে এই দোকানে। বলছে ও কবে কাজ শিখেছ? ও আমার দোকানে 5 বছর কাজ করেছে, আর আমি 27 বছর চুল কাটছি। এই 3-4 জায়গায় তো কাজ ফেলে দে, রাউন্ডের বেঁকিয়ে দিস কেন? হ্যাঁ, যা চলে যা, টাকা পয়সা গুলো সব শেষ করে দে, ফালতু এখানে দাঁড়িয়ে নিয়ে যা। বলছে ভাই তা তুই দে। ও এবারে বাদ বাকি দুজন কেটেছে, আর আছে কি যেটুকু ছিল নেড়া করতেছে, পুরো প্লেন করতেছে। কথা বুঝতে পারেনি? এইরকম হিংসা আসে না নাই? হ্যাঁ, এ ডাক্তারের প্রেসক্রিপশন অন্য ডাক্তারের দেখাতে বলছে রাখ রাখ, কি হয়েছে বল রাখ। সবজি বাড়ি পাশাপাশি বলছে ওর টমেটো পোষা, ওর শিম সব পোকা পোকা, ও ওজনে কম দেয়, ও সার মেরে ভুলিয়ে দিয়েছে। আমার বিনা সারের মাল, একবার খালি দিন দিকে মন থাকবে। মানে প্রত্যেকের কায়দায় প্রত্যেকে চলতে চাচ্ছে। কথা ঠিক না ভুল? গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, এমনি করে ব্যবসায়ী, দোকানদার, ভ্যানওয়ালা। একটা ভ্যানে 4টে প্যাসেঞ্জার উঠেছে। বলছে ভাই তুই যার ভ্যানে উঠেছি আজকে বুঝতে পারবি, তুই চালতাবেড়ে থেকে সোনপুরে যাবি, এখন বাজে 9টা, ঠিক 12:30টার দিকে পৌঁছাবে। কেন? 3টে বিয়ারিং সব খারাপ। ও চিন্তায় মাথা খারাপ, যে কার ভ্যানে উঠেছি, লাভলি পিটবে, যা হয়ে গেছে আজকের দিনটা আর জীবনে যাবো না। বলছে আমার ভ্যানে উঠলে পাক্কা 15 মিনিট ঘড়ি ধরবি, পৌঁছে যাবি। ও যদি ওইটা শোনে রেগে যাবে না? যাবে না? কলিজার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলি, এই হিংসা হলো পোকা। হিংসা কি? পোকা। এই পোকা এমন সাংঘাতিক পোকা, আপনার ঈমান কুরে কুরে খাবে, আপনার দেবে ধোঁকা, আপনার শেষ করে দেবে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, তাই বড় বড় আলেমদের নামে আলেমে গীবত করে, আর সাধারণ মানুষ যারা ইমানদার আল্লাহওয়ালা এরা অবাক হয়ে যায় যে আলেম ওলামা যদি এরা এরকম করে, আমরা কোন দিকে যাব, তোমরা কোন দিকে যাবে? তোমাদের আযান যখন কানে শুনতে পাবে
তোমরা তখন মসজিদে গিয়ে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আপনি আমার নামাজ কবুল করুন, আমার তেলাওয়াত কবুল করুন, আমার দোয়া কবুল করুন। আল্লাহ আমি আপনার দরবারে দাবি করি, আল্লাহ গো আমার জুমার দিনে মউত দেবেন, আমার জুমার রাতে মউত দেবেন। রাসূলুল্লাহ জানান যারা জুমার রাতে মৃত্যুবরণ করবে তাদের কবরের আর কোনো আযাব হবে না, তারা মরবে আর কবরে শান্তির সঙ্গে ঘুমিয়ে যাবে, কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না। আপনি এত টেনশন নিয়ে ঘুরছেন কেন? এ ওই ওয়াজ করছে কি করব, ও সেই ওয়াজ করছে কি করব, যে যা করছে নামাজ কায়েম করতে বলেছে আল্লাহ। নামাজ তো কোনো মৌলবীর বানানো কথা না। তুমি নামাজ না পড়ে এত বুড়মি করো কেন? এই নামাজ কোনো মানুষের কথা না, আল্লাহর কথা। আর কথা বলে এইটা আগে করো না বাপের বেটা, ও এরকম করেছে শেষ এরকম করেছে, কার কথা লবো? আল্লাহ বলেছে নামাজ কায়েম করো। প্রত্যেক মুসলমান যদি নামাজ করে অটোমেটিক আল্লাহর কসম এর দিল পবিত্র হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে এত পাওয়ার, ও আপনি ভালো হয়ে যাবে। নামাজ নেই, কালাম নেই, এই ওই বলেছে ওই বলেছে, আমি কোন দিকে যাবো? নামাজ পড়ি না, তা তুই কি, তুই তো বুঝলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, কলিজার টুকরা ভাই জেনে রেখে দেবেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। হিন্দুরা নামাজ পড়ে, কথা বলে, ওরা ওদের ধর্ম পুজো করে। খ্রিস্টানেরা নামাজ পড়ে, ওরা গির্জায় গিয়ে ওরা তাদের ধর্ম পালন করে। হিন্দুরা কেউ শাঁখে ফুঁক দিচ্ছে, কেউ গাছের গোড়ায় গিয়ে প্রণাম করছে, মন্দিরে গিয়ে টাকা দিচ্ছে প্রণাম করছে, পুকুরে লেবে প্রণাম করছে। যাই হোক, তাদের ধর্ম তাদের কাছে বিরাট ভালো বলে তারা কিছু না কিছু একটা করছে। আর আমরা পুজোও করিনি, মন্দিরে যাইনি, গির্জায় যাইনি, শাঁখ বাজাইনি, ফুঁক দিইনি, গড় করিনি, আজান হলো মসজিদে যাইনি। আসলে কোন জাত কিছু বোঝা যাচ্ছে না যে কি বাগদি না মুচি না মুতো পড়ায় না খ্রিস্টান না মুসলমান, কিছু বোঝা যাচ্ছে না। কিছু একটা কর, শাঁখে ফুঁক দিয়ে শাঁখ কিনে লিয়ে আয়, না কোনো জায়গায় গড় কর, না মন্দিরে যা, না গির্জায় যা, আর না আজান হলে মসজিদে যা। কোথায় যাব বলেন? যে কোনো এক জায়গায় যাবো বলেন। এই ভাই বলছে মসজিদ যাব। আল্লাহ আমার ভাইয়ের জান্নাতুল ফিরদাউস দেন। সবাই আমিন বলেন, আমিন বলেন। আমরা তো দাওয়াত চিন্তা ভাবনা নেই তো, যে যাবে বলছে তার পাঠিয়ে দেন। অনেকগুলো হিংসা করে বলে না যে আমি যদি আমিন বলি ফটকে যদি কবুল হয়ে যায় আর ও যদি বেরিয়ে যায়। লোক সংখ্যা যত বেশি হবে তত দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একটু পরে একটু ওয়াজ করা করতে হবে, বুঝলেন? এই করা জায়গা আমি যা বলেছি এই পর্যন্ত পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা খুব ধৈর্য ধরে শুনছেন বলে টাইমটা বুঝতে পারেননি। 1 ঘন্টা হয়ে গেছে, দেখেন 12টা বেজে গেছে, 5 মিনিট বাকি। 5 মিনিট আগে উঠেছি আর 5 মিনিট হয়ে গেছে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, আমি এবারে কঠিন তত্ত্ব দেব। তাহলে যে যা করুক নামাজ পড়তে হবে, সে আজান গাজী হোক, বেরিলি হোক, হাতিহারা হোক, আর হেজবুল্লাহ হোক, আর ফুরফুরা হোক। আল্লাহ যদি সবার মালিক হয়, আল্লাহর কসম আল্লাহর একটা দল হলো নামাজি দল। যার ভিতরে নামাজ নাই সে আল্লাহর দল না। এইবারে কোন দল আছে বলুক? জানি ওইটা মানি না, তাহলে সে কাফেরের দল। সে কার দল? কাফেরের দল। যে ওয়াকিমুস সালাত মানে না, এ কাফেরের দল। মানুষের বাচ্চা নামায়নি, কালামনি, কিচ্ছু নেই, আমি অমুক, আমি তমুক, আমি ফুরফুরা, আমি তবলিগ, নামাজ পড় কে দিয়ে বলেছে? এই কথা ঠিক না ভুল বলে? নামাজটা পড়ে ঝাপাস কর। এইবারে আসেন, নামাজ যারা পড়েছিল তাদের থেকে শিক্ষা নিতে হবে। একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন এই আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا মুহাম্মদ যোগ কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে ও গো লাইলির প্রেমে মজনু পাগল ও গো লাইলির প্রেমে মজনু পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বেলাল পাগল আর পাগল খাদিজা জোরে জোরে লা ইলাহা কলমাটা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিল্লে যদি কলেমা পড়েন আল্লাহ খুশি না বেজার আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সঙ্গে যদি পড়তে পারেন আল্লাহর কসম খেয়ে বলছি আপনার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেবে জোরে বলুন এই কলেমার পাওয়ার সুদখোর মদখোর জেনাখোর চোর চোরটা মার্ডার কারনেওয়ালা যত রকমের পাপ করেছে রাসূল বলেছে তুমি যাই করেছো করেছো ইখলাসের সঙ্গে কলমা পড়ে নাও সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে সেই কলেমা নবী নিয়ে চলে গেছেন আমাদের কাছে রেখে গেছে সেইটা পড়লে কি হয় অনেকগুলো লজ্জায় পড়ে না আমি কলমা পড়বো দরকার যারা পড়ছে পড়ে জ্ঞান কমি যাদের নেই তারা পড়ছে পড়বে যাদের জ্ঞান কমি নেই কলেমা পড়েন জোরে জোরে পড়েন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জ্ঞান কমি আছে যাদের তারাই কলমা পড়ে জ্ঞান কমি আছে যাদের সিদ্দিক আকবর আল্লাহু আকবার পৃথিবীর এক নাম্বার জান্নাতি রাসূল বলেছে পৃথিবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না সর্বপ্রথম আমার উম্মত জান্নাতে কদম রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সেই উম্মতটার নাম কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কলমা পড়েছিলেন বয়স্কদের ভিতরে সর্বপ্রথম এক কথায় বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশ খুশি হয়ে গেল আর প্রথমে পড়েছিলেন যে মেয়েটা সেই মেয়েটার নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নারীটা আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাসূল বলেছে খাদিজার জোড়া নাই পৃথিবীর কোন নারী আল্লাহর কাছ থেকে সালাম পায়নি সালাম পেয়েছে রাসূলুল্লাহ বলেছেন খাদিজা এখন যে মেয়েগুলো ওয়াজ শুনতে এসেছে এরা সালাম পাওয়ার জন্য যদি চেষ্টা করে আল্লাহ যদি চায় সালাম পেতে পারে না কিন্তু সালাম তো সালাম 150-60 টাকা শাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না শুধু আমার দাও একটা কানের দাও একটা নাকের দাও একটা গলার দাও একটা কোমরের দাও দুটো ঠ্যাঙের দাও শুধু দাও মা খাদিজা চেয়েছে মা খাদিজার কিচ্ছু নাই শোয়ার জায়গা নাই ভালো পানি খাবার জায়গা নাই ভালো ভাত খাবার জায়গা নাই খাইনি ছেঁড়া কাপড় পরে আছে রাসূলুল্লাহ একদিন গোশ বিলি করার সময় খেতে ফেলেছে যে আজকে আমার খাদিজা নাই যদি থাকতো তো জান করে আমি একটু গোশতে দিতাম খাদিজা খেত এই যত মেয়ে ওয়াজ শুনতে এসছে এই সব মেয়ে কোটার বাপ দাদা সব টাকা এক জায়গায় করলে খাদিজার সমান হবে জোরে বলে এই মানে কিছু কলঙ্ক নারী আছে এরা কোরআন হাদিস বোঝে না খাদিজা কি তোমার মতো নাড়া কাটার বাড়ির মেয়ে না তাহলে একটা আমল শিখেছে মুচির কাছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখেছে না শেখেনি ভালো করে তত্ত্ব বুঝবেন
যে চালাক জায়গায় ওর কঠিন ওয়াজ দিতে হবে, এই জায়গা বিরাট চালাক জায়গা, বিরাট জ্ঞানী জায়গা, আশপাশে স্কুল, বিরাট ব্যাপার। আর ভাঙড় চালতা বেড়িয়া মানে কি, নাম শুনলে বুক কাঁপে, ওরে বাবা চালতা বেড়ে, ও সব বোনাস কি রে। হ্যাঁ, তাহলে সেখানটায় ওয়াজ করছি, আর এই মেন সেন্টারে মাঠে মানে কি, ঈদগার মাঠে মানে কি, যাইতেই ব্যাপার। এখানে ওয়াজ কঠিন করতে হবে। তবলিগির ওয়াজ করবো, বেরলি, আজানগাছি, হাতিয়াড়া, ফুরফুরা, সব ওয়াজ এক জাতীয় করবে, একটু আর কি হয় দেখে। আর যা বলবো এই রেকর্ডিং গুলো হচ্ছে, এতে সব ধরা আছে। আর আগে যদি এই রেকর্ডিং গুলো যখন না থাকতো, কে কি বলতো পরে জিজ্ঞাসা করলে বলতো আমি ও বলিনি ভাই, ও বলেনি, তুই যা, তুই ভুল শুনেছিস যা। কিন্তু এখন যদি বলিনি, তা বলবো দাঁড়ান, চা করো আর মোবাইলটা ছাড়ো। কথা ঠিক বলছেন ভুল বলছি? আগে হারকেল্লার যাইলে ওয়াজ হতো, কে কি বলতো না বলতো, কিছু লোক গুজগাছ করতো, এই এরম বললো কেন হুজুর, এবার আমি বলিনি, আমি মিথ্যা কথা বলছি, তুই ভুল শুনেছিস। আর হুজুরের সাপোর্টে দুটো লোক হয়ে গেল যে হুজুর যা বলছে ঠিক, তুই চাল, হুজুর বলেনি। কিন্তু এখন সেগুলো করা যাবে? বলেননি। এই 25-30টা মিডিয়া হচ্ছে, বসেন। সেই জন্য তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, বেরিলি, হাতিয়াড়া, ফুরপুরা এক ধাতে চালাও, ওইভাবে চালাও, দেখেন কি হয় দেখেন। শুধু সাজিয়ে গুজিয়ে নেই, তারপর ধরছি এক ধাতে। তো যে কথা বলছিলাম, আমাদের প্রত্যেকের জীবনে শেখার শেষ নেই, জানার শেষ নেই, যে আমি শেষ করে দিয়েছি আর কিছু নেই, এটা ঠিক না। তবে শয়তান কিছু মানুষের বুঝিয়ে দিয়েছে, সেটা আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আমাদের যে চরম শত্রু, খোলা দুশমন, এটা আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে যে ও বড় বেঈমান, ওর আমি নিজে কাফের ঘোষণা দিয়েছি, তোমরা ওর থেকে সাবধান থাকবে। এই যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার উপরে চলে না, এদের শয়তান প্রচন্ড বোঝানো বুঝিয়েছে যে ওসব ঠিক না, ওসব ভালো না। এই করে করে আবু জেহেলটা সদ্য জাহান্নামে গেল। আবু জেহেল কত বড় বেঈমান দেখেন, নবী পেল, নবীর বাড়ির গায়ে বাড়ি, আর সেইটা বড় কাফের। নবী পেয়েছে, নবীর বাড়ির গায়ে বাড়ি, অত কাছাকাছি, আমি কসম খেয়ে বললে ভুল হবে না, আর কারুর বাড়ি নেই যত কাছাকাছি আবু জেহেলের বাড়ি আর রাসূলুল্লাহর বাড়ি, আর কারুর বাড়ি নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি একটু দূরে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর 1 নাম্বার ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতের টিকিটটা দুনিয়ায় নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আর আমাদের বাড়ির পাশে মসজিদ, আমরা টিকিট নিতে পারিনি, মসজিদে যাই না। মিথ্যা কথা বলবে আল্লাহর কাছে, যখন জাহান্নাম গর্জন করবে, আল্লাহ খাবার দাও, ক্ষুধা পেয়েছে খাবার দাও, এরা গর্জন শুনে বলবে আল্লাহ আমরা মসজিদ দেখিনি। মসজিদ কি রাম, মসজিদ দেখিনি বলবে না। আজান শুনিনি কোনোদিন, হাই আলা সালাহ না, আজান কি? ছেবলামো হচ্ছে, জবান দিয়েছিলাম বিরাট ছেবলামো করেছো, এখানেও ছেবলামো। আজান কি? মৌলবীর সঙ্গে দেখা হয়নি না, মৌলবী জানি না। ও তোর কেউ ধর্ম সম্পর্কে বলেনি? কোরআন শরীফ দেখেছিলি না? কোরআন শরীফ জানি না মানে তাহলে এরকম করছে কেন? যাবে কোথায়? জান্নাতে যাবে। জান্নাতে যাবে বলে আল্লাহর কাছে বলছে যে আমরা যদি এগুলো জানতাম, মসজিদ, মাদ্রাসা, আজান বা কোনো আলেম আমাদের বোঝাতো, তা আমরা কি এইরকম জাহান্নামে যেতাম? আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এইবারে তোর 12টা বাজাবো আমি আল্লাহ, তোর জবানে তালা মেরে দিলাম। জবানে কি মারবে? জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে। হাত বলবে আল্লাহ আমি একটা একটা করে বলবো।
এর জীবনে কতবার আজান শুনেছিল, এর বাড়ির থেকে মসজিদ কত দূরে ছিল, এর জিন্দেগিতে কি কি আলোচনা করত, কার নামে গীবত করত, আলেম ওলামার নামে কি কি বলতো, গ্রামের লোকের নামে কি কি গীবত করত, ভাষাগুলো কি। ও মুসলমানেরা, আল্লাহ পাক হাতের কাছে সব শোনার পরে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, অটোমেটিক কথা বলবে। ও মুসলমান, আপনি হাতের জবান তখন আল্লাহ খুলে দেবে, আপনার জবান তখন আল্লাহ বন্ধ করে দেবে। আপনি বহুবার শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ তো লক্ষ লক্ষ আলেম বলছে কিয়ামতের মুসিবতের দিন, সেদিন কারুর মা, সেদিন কারুর বাপ, সেদিন কারুর নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয় স্বজন, সেদিন কেউ পরিচয় দেবে না যে তুই আমার উমুক, সবাই পালিয়ে যাবে। তাহলে ওরা তো অনেক দূরে, আমরা এখন এখানে এসেছি, আমাদের ছেলে অনেকে বাড়িতে, আমার স্ত্রী বাড়িতে, আমার মেয়ে বাড়িতে, আমার মা আর আব্বা বাড়িতে, কিন্তু আমার হাত আমার কাছে আছে না নাই? এই হাতটা কখন কোন সময় কাছে থাকে? সব সময় না, মাঝে মাঝে। কথা বলে এই বাপজি ঠিক বুঝতে পেরেছে, সবার মাথায় আগ না, কেউ ভাবছে কখন থাকে, এতে আর ভাবার কি 24 ঘন্টা থাকে? হাত সব সময় কাছে। এখানে একটু কাঁটা ফুটলে লাগে, এখানে একটুখানি কেটে গেলে লাগে, ঘা হয়েছে ঔষধ দাও, খোস উঠছে তেল লাগাও, মলম লাগাও, কত কি উঠেছে সব নই জামানায়, সেই সমস্ত লাগায়। আল্লাহর কসম, এই হাত আপনার পক্ষে যাবে না। আল্লাহ বলছে হাত আপনার টোটাল জিন্দেগির খবর বলে দেবে। ছেড়ে দিলাম হাতের, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে আমি পায়ের জবান খুলে দেব। এই পা নিয়ে তুই কোন কোন জায়গায় গিয়েছিলিস, কি জন্য গিয়েছিলিস, কোথায় গিয়েছিলিস, আমি আল্লাহ পাক তোর পায়ের জবান খুলে দেব। এরপরে তোর গলায়তে আমি আল্লাহ একটা চিপ বসিয়ে রেখেছি, চিপ। তুই সারা জিন্দেগি কোথায় কি করেছিস সব ওই চিপে রেকর্ডিং হয়ে আছে। এইবার আপনি যদি বলেন আমি আল্লাহ মানি না, এমনি গ্রামের লোক চাপে জলসায় গেছি, তারপরে মসজিদ যাই যেতাম না, লোকজন খারাপ ভালো বলে যাই, সত্যিকারের কথা আমি আল্লাহ বিশ্বাস করি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। শরিয়াত ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, শান্তির ধর্ম, অশান্তি না। বিশ্বাস করুন, আপনারা কেউ যদি নামাজ না পড়েন, কোনো ইমামের ক্ষমতা নেই আপনার মারবে। আপনারা যদি বলেন আল্লাহ মানি না, নবী নেই, কোরআন শরীফ মিথ্যা, কে কি করবে? কিন্তু আল্লাহ বলছে জেনে রাখো পাগলা করিনি, মাথার ব্রেন ভালো রেখেছি। তুমি টাকা গুনতে পারো, হিসাব করতে পারো, ঘর সংসার করতে পারো, জমি জায়গা চাষ করতে পারো, তোমার সব দিকে জ্ঞান ভালো, আর এই দিকে আল্লাহ নেই, নবী নেই। তাহলে রাত করে কে, দিন করে কে, আসমানটা তৈরি করলো কে, এত বড় বড় সাগর কাটালো কে, তোর বাপ কি কাটিয়েছিল? এইগুলো ভাবে না, গোঁড়ামি করে, কি আল্লাহ কি খেয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দিয়ে সেদিনে আল্লাহ পাক এক একটা করে সাক্ষী দেওয়াবে। হাত তুই সাক্ষী দে, পা তুই সাক্ষী দে, চোখ সাক্ষী দে, কান